আমার ভিসা আমি লঞ্চ করি 16 তারিখে জানুয়ারি। আমার মেডিকেল আর ফিঙ্গারপ্রিন্ট হয় 22 এবং 23 তারিখে। তো আমার ফাইনাল সাবমিশনের পরে সবাই একটু ওয়েটিং এ থাকে যে কবে ভিসাটা গ্র্যান্ট হবে। তো আমি বিভিন্ন গ্রুপে অ্যাড ছিলাম, তখন দেখতাম সবাই কারো 10 দিন, কারো 1 সপ্তাহ, কারো 3-4 দিনের মধ্যে ভিসাটা হয়ে যায়। তো আমি এই জিনিসটার জন্য 2 দিন পর পরে সানজান আপুকে নক দিয়ে জিজ্ঞেস করতাম যে আপু আমার ভিসার কোনো আপডেট আসছে, কবে আসবে কিছু বলতে। তা আপু বললো যে ফাইনাল অ্যাসেসমেন্টে চলে গেছে, ভিসাটা আসলে আমি তোমাকে কল দিয়ে জানাবো। তো 1 তারিখে আপু আমাকে সকাল 10টার দিকে আমাকে ফোন দেয়। তখন আপু বলেছে ঠিক আছে, ভার্সিটি থেকে যে মেইলটা আসছিল তুমি দেখো কি পাঠালো। তো তখন উনি আমাকে স্ক্রিন শেয়ার করে দেখালো, ওটা আমার ভিসা গ্র্যান্ট পেপার ছিল। তো আমি ভিসা গ্র্যান্ট দেখে আমি আমার মাথা থেকে অনেক বড় তো একটা টেনশন গেল, আর খুশিও ছিল সেই মুহূর্তে, একটা ইমোশনাল মোমেন্ট ছিল। আমি মুখে করে অনেক সুন্দর কান্নাকাটি করলাম। আমি মিনহাজউদ্দিন আহমেদ। আমি চার্লস ডারউইন ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়ে কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এনরোল করেছি ফেব্রুয়ারি ইন্টেকের জন্য। আমার সিটি হলো ডারউইন সিটিতে ক্যাম্পাস ক্যাসমেন্ট। অস্ট্রেলিয়ার জন্য প্ল্যান আমার অনেকদিন ধরেই ছিল। আমি 2023 সাল থেকে আমার অ্যাসেসমেন্টের কাজটা শুরু করি। আমার আইএলটিএস দেওয়ার পরে আমার ফার্স্ট কনসার্ন থেকে আমি কোন এজেন্সি থ্রুতে আমি আমার ফাইনাল অ্যাসেসমেন্টের কাজগুলো শুরু করবো। আমি বিভিন্ন এজেন্সি রিসার্চ করে দেখি এবং একটা এজেন্সির সাথে কথাবার্তা বলে অ্যাসেসমেন্ট কাজ শুরু করেও কিন্তু আমি তেমনভাবে স্যাটিসফাই হচ্ছিলাম না, যার কারণে আমি পরের মধ্যে আমার গার্জিয়ানের সাথে কথাবার্তা বলে আমি লুমিনেজের সন্ধান পাই। তখন আমার লুমিনেজের সাথে কন্ট্যাক্ট হওয়ার কারণে আমি লুমিনেজকে সিলেক্ট করি। বিকজ ওদের কাছে আমি ট্রাস্ট করতে পারছি যে আমার অ্যাসেসমেন্ট নিয়ে তারা একদম ফুল শিওর থাকবে যে আমার অ্যাসেসমেন্টটা ঠিকমতো কাজ হবে। ওটা নিয়ে আমার ওভাবে করে লুমিনেজের সাথে কাজ করা। আমার অ্যাসেসমেন্টের কাউন্সিলিং এর কাজ করেছেন সানজান আপু, ওনার কাউন্সিলিং এর আন্ডারে আমি ছিলাম। উনি ফুল প্রসেসে আমাকে অনেক হেল্প করছে। আমার এসওপি থেকে ধরে ডকুমেন্টের যত কাজ ছিল সব উনি করেছেন। আমার যখনই কিছুর জন্য কনফিউশন ছিল বা কোনো একটা কিছু বুঝতেছিলাম না, তখন ওনাকে আমি একটা কলের ডিস্টেন্সে দূরত্বতে ছিলাম, কল করেছি, ওনাকে পেছনে আমার একটা সলিউশন দিয়ে দিয়েছি। আমার ফুল প্রসেসের মধ্যে আমি শুধু টেনশনে ছিলাম আমার জিডি ক্লিয়ারেন্সটা নিয়ে, বিকজ ওটা খুব টাইম কনজিউমিং একটা প্রসেস ছিল। আমার ব্যাংক অ্যাকাউন্টে একটু প্রবলেম হচ্ছিল, আমার ভার্সিটি একটা সলিড একটা ডকুমেন্ট আছে যেটা আমার ভেরিফাই করার জন্য, ওটা নিয়ে একটু সময় ছিল। মিনওয়াইল আমি এর মধ্যে আপুকে অনেক ডিস্টার্ব করতাম, প্রত্যেক উইকে একবার করে নক করতাম যে আপু আমার অ্যাসেসমেন্টের কি অবস্থা বা আমার কোনো আপডেট আসছে নাকি। ওটা একটু টাইম কনজিউমিং ছিল। পরে আমার মধ্যে আমার সবকিছুই তাড়াতাড়ি হয়ে যায়। আমার অফার লেটার আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাই, আমার পেমেন্ট তাড়াতাড়ি হয়ে যায়। আমি 16 তারিখে জানুয়ারি মাসের ভিসাটা লঞ্চ করি। 22 তারিখ এবং 23 তারিখে বায়োমেট্রিক আর ফিঙ্গারপ্রিন্টটা দিই। অ্যান্ড খুবই অল্প সময়ের মধ্যে আমি আমার ভিসাটা পেয়ে যাই। অ্যান্ড ভিসা যেদিন পাই আমার ফার্স্ট ফেব্রুয়ারি, আমার খুবই একটা লাকি মান্থ এটা আমার জন্য, কিছুদিন পর আমার বার্থডেটাই ছিল। তো আমি ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ধরে এখন পর্যন্ত আমার যতটুকু জার্নি হয়ে আসছে খুবই এক্সাইটিং একটা টাইম ছিল, পার করে আসছি। আমি অনেক কারণে আমার এজেন্সিকে খুবই আমার সানজান আপু অনেক ডিস্টার্ব করে রাখছিলাম এই আমার অ্যাসেসমেন্ট নিয়ে, কিন্তু উনি আমাকে সবসময় এনকারেজ করে গেছিল, আমাকে সাপোর্ট দিচ্ছে। আমার যখনই যেটা নিয়ে ইনফরমেশন দরকার নেই তখনই আমাকে হেল্প করেছে। আমরা বিভিন্ন গ্রুপের থেকে আমি কন্ট্যাক্টে ছিলাম। তো ওখানে আমি দেখতাম সবাই 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন বা কেউ 2-3 দিনের মধ্যে ভিসাটা পেয়ে যায়। যার কারণে আমার যখনই ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফাইনাল সাবমিশনটা দেওয়া হয় আমি তখন একটু কনসার্ন থাকতাম যে ভিসাটা কবে আসবে। আমি তখনই আপুকে ডেইলি 1-2 দিন পরে নক দিয়ে জিজ্ঞেস করতাম আপু আমার ভিসাটা কি আসছে, কোনো আপডেট কি আসছে। আপু বলছে তুমি টেনশন করবে না, আসলে আমি তোমাকে সবার আগে জানাবো, টেনশন নেই। তো আমি জাস্ট কোনো টেনশন নিই না, আমি শুধু আপুর কাছ থেকে একটাই কল করবো, দ্যাট ইজ ভিসা গ্র্যান্টেশন। তো 1 তারিখে সকালবেলা আপু আমাকে ফোন দিল। তো আমি জানি যে আমার ভিসার জন্য আপু ফোন দিবে, ওয়েদার এটা যদি গ্র্যান্ট হয় বা রিজেক্ট হয় ওটার জন্য একটা নিউজ জানানোর জন্য। তো আপু আমাকে ফোন দিয়ে বললো যে মিনাজ তুমি কোথায়, কি করতেছো? আমি বাসায় আছি, আপনি আমাকে একটু ডিরেক্ট বলেন যে ভিসা গ্র্যান্ট হলো নাকি হলো না। বলছে না তোমার একটু প্রবলেম হচ্ছে, তুমি একটু অনলাইনে আসো, তোমার একটা ভিডিও কলে আসো, কথা বলতে হবে। আমি তো টেনশনে পড়ে গেলাম, এখন করছি আমার হয়তো ভিসা ইন্টারভিউ হবে, উনি সব থাকবে, একটা গুগলের লিঙ্ক দিল। তো পরে আমি লিঙ্কটাতে জয়েন করলাম, নিয়ে আমাকে বললো যে তোমার ভার্সিটি তো তোমার অ্যাকাউন্ট নিয়ে বা তোমার নিয়ে সমস্যা করতেছে, তোমাকে কিছু একটু আরো এক্সট্রা শো করতে হবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপু, ওইটা আমি আপনাকে ফোন দিয়ে জানাচ্ছি একটু পরে। উনি বললো যে ভার্সিটি একটা মেল আসলো। তো মেলটা উনি আমাকে বলছে যে তুমি
দেখো মেলটা কি আসছে। তো তখন গিয়ে আমাকে স্ক্রিনে দেখালো যে আমার ভিসা গ্র্যান্ড পেপারটা আসছে। ওটা দেখে তো আমার মানে খুশির আর শেষ নাই। ওটা আমার জন্য খুবই একটা মানে অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল, যে আমি কখনো যেটা নিয়ে এত ওয়ারিড ছিলাম যে আদৌ আমার যাওয়া হবে নাকি, আমি অলওয়েজ আপকে কথা বলে আসতাম যে আপু আমার মনে হয় বাইরে যাওয়া হবে না, প্রসেস তো করতেছি কিন্তু আমার মনে হয় আমার লাকে বাইরে যাওয়াটা লেখা নেই। বলছে না না হবে হবে হবে। ওনার আমার উপরে আরো বেশি ট্রাস্ট ছিল না, যার কারণে আর আমাদের প্রসেসটা আরো সুন্দর মতন হয়ে গেল, আরো সুন্দর সফট খুবই তাড়াতাড়ি হয়ে গেল। থ্যাংকস ইউ সঞ্জনা আপু আমাকে পুরো প্রসেসে হেল্প করার জন্য। আমাকে কি কখনো রেকমেন্ডেশনের জন্য জিজ্ঞেস করলে আমি অবভিয়াসলি সবার আগে লুমিনেজের কথাই বলবো। লুমিনেজের সাথে যেহেতু আমি কাজটা করেছি, ওরা যখন আমার ফাইল অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করেছে খুবই স্মুথ অ্যান্ড ফাস্ট একটা প্রসেস ছিল। আমার কিছু ডকুমেন্টেশনের কমপ্লিকেশন ছিল, পরবর্তীতে আপুর সাথে কথাবার্তা বলে আমি ওই জিনিসটা ওভারকাম করে চলে আসতে পারছি। ওদের ফুল প্রসেসটাই ডিফারেন্ট সেকশনে ভাগ করা থাকে, যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য বা ডকুমেন্টের জন্য একজন এক্সপার্ট থাকে যারা কাউন্সিলিং করে ডিসাইড করে যে এই জিনিসটা করলে আমাদের জন্য বেটার হয়, স্টুডেন্টদের জন্য বেটার হয়, তাহলে পরবর্তীতে গিয়ে আমরা কোনো আর প্রবলেম ফেস না করি। লাস্টলি আমি এটাই বলবো, কেউ যদি এখনো কনফিউশনে থাকেন কোথায় অ্যাসেসমেন্টটা কাজ করবেন, কার সাথে কনসালটেন্সিতে কথা বলবেন, আমি অবভিয়াসলি সবার আগে লুমিনেজকেই বলবো। ওদের একটা এক্সপার্ট টিম আছে যেটা আপনার ফাইনাল অ্যাসেসমেন্ট ডকুমেন্ট নিয়ে কাজ করে থাকে। থ্যাংক ইউ লুমিনেজ ফর দ্য কনস্ট্যান্ট সাপোর্ট।